বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে নতুন ইতিহাস। দীর্ঘ সময় পর ক্ষমতার পালাবদল, ভোটের রায়ে জয়ী হয়েছেন বিএনপি। আর সেই জয়ের পরেই দেখা গেল এক ভিন্ন চিত্র, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। হ্যাঁ, বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান নিজেই যাচ্ছেন সাবেক বিরোধী দলগুলোর নেতাদের বাসায়। জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় একটার পর একটা সৌজন্য সাক্ষাৎ। রাজনীতিতে যেখানে সাধারণত দেখি প্রতিশোধ, বিরোধ, কাদা ছোড়াছড়ি, সেখানে এই দৃশ্য একেবারেই আলাদা। নির্বাচনের আগে ছিল উত্তেজনা, ছিল অভিযোগ পাল্টা অভিযোগ, ছিল কঠিন প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু নির্বাচনের পর যেখানে দেখা যাচ্ছে সমাজে তা আলোচনা আর ঐক্যের চেষ্টা। তারেক রহমানের এই পদক্ষেপ অনেকে বলছেন এটা ম্যাচিউর পলিটিক্স, কারণ গণতন্ত্র মানেই তো শত্রুতা নয়, বরং মতভেদ থাকা সত্ত্বেও একসাথে দেশকে এগিয়ে নেওয়া। বাংলাদেশের মানুষ চায় স্থিতিশীলতা, চায় উন্নয়ন, চায় শান্তি। আর সেই শান্তির বার্তাই দিচ্ছে এই সাক্ষাৎগুলো। বিশ্লেষকরা বলছেন বিএনপি হয়তো বড় ধরনের রাজনৈতিক ঐক্য রাজনীতি যেতে চায়। বিরোধীদের সাথে সম্পর্ক রাখলে ভবিষ্যতের সংসদ, আন্দোলন কিংবা জাতীয় ইস্যুতে সহযোগিতা পাওয়া যাবে সহজভাবে। অন্যদিকে সাধারণ মানুষ এই ছবিগুলো দেখে বলছে রাজনীতিতে এমন ভদ্রতা আরও দরকার, কারণ ক্ষমতা বদলালেই শত্রুতা নয়, বরং সম্মান এবং কালচারের একটি পরিণত গণতন্ত্রের পরিচয়। আজকের এই দৃশ্য হয়তো ছোট, কিন্তু এর বার্তা বড়। বাংলাদেশের রাজনীতি কি নতুন দিকে মোড় নিচ্ছে বিরোধ থেকে সহযোগিতার পথে? সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, এই সাক্ষাৎ কি ইতিবাচক রাজনীতির শুরু নাকি শুধু কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না।